नमस्कार बंधुरा आमी स्वर्णा आपनारा देखछेन अर्णा किचेन। आजके आमी आपनादेर साथे नतून एकटी रेसिपि शेयर करब। आजकेर रेसिपि चिकेन परोटा। तो चलुन किभाबे तैरी करी ता देखे निन। चिकेन परोटार जोन्नो एखाने आमी एक बाटी मयदा निये नेब, दिये देब सामान्य परिमाणे लवण, दिये देब रेगुलार रान्नार तेल। तो এখন আমি লবণ এবং তেলের সাথে ভালোভাবে ময়দা মিশিয়ে নেব। তো আমার ভালোভাবে তেল এবং লবণ ময়দার সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দেব এবং ময়দার একটি ডো তৈরি করে নেব। আর হ্যাঁ, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরো নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। চিকেন পরোটা একটি খুবই মুখরোচক খাবার, এটি বাড়ির সবাই পছন্দ করবে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে আসলে কতটা মজার একটি রেসিপি। তো দেখুন আমার ময়দার ডোটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ততক্ষণে পরোটার যে কিমা চিকেন কিমা সেটি আমি তৈরি করে নিই। চিকেন কিমা তৈরির জন্য কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা এবং রসুন কুচি। আদা, রসুন এবং পেঁয়াজ তিনটাই ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। চিকেন পরোটা এই রেসিপিটি আপনারা যখনই খেতে মন চাইবে বাসায় বানিয়ে খেতে পারবেন। বিকালের নাস্তার জন্য আপনারা বানাতে পারবেন এবং বাচ্চাদের টিফিন হিসাবেও বানিয়ে দিতে পারবেন। তো আশা করি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খান তাহলে দেখবেন যে আসলে কতটা মজার একটি রেসিপি এবং সবাই খেতে পছন্দ করবে। আমি পেঁয়াজ, রসুন, আদা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো চিকেন কিমা। তো চিকেনটাও আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন কিমার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তখন সব আমি ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব যাতে করে এই মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় আর ততক্ষণে মাংসটাও ভালোভাবে রান্না হয়ে যাবে। তা আমার মাংস মশলা টশলা দিয়ে চিকেন কিমা প্রায় হয়ে এসেছে। এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। তো আপনারা চাইলে এখানে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। যদি আলু না দেন তাহলে চিকেন কিমার পরিমাণটা একটু বেশি করে নেবেন। তো এখন আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার চিকেন কিমাটা তৈরি হয়ে যাবে। তো আমার চিকেন কিমা রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা একটু ঠান্ডা করে নেব। তো আমার 10 মিনিটও হয়ে গেছে। দেখুন আমার ডোরটি কত সুন্দর সফট হয়েছে। তখন আমি এই ডোর থেকে কটা লেচি কেটে নেব। তো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এবং আমি এগুলো গোল গোল করে নিয়েছি। এখন এগুলা বেলে নেব। তো দেখুন চিকেন পরোটার জন্য আমি এখানে ডালনা চাকতি নিয়ে নিয়েছি এবং এই ডোরটা লেচিটা নিয়েছি। এখন আমি এটা হালকা করে একটু বেলে গোল করে নেব যাতে করে পুরটা দিয়ে জিনিসটা ঠিকঠাকভাবে তৈরি করে নেওয়া যায়। তো আমি এই টুকরা করে গোল করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন কিমার পুর। এখন মুখটা ভালোভাবে আটকে দেব। তো দেখুন আমি ভালোভাবে মুখটা আটকে দিয়েছি। এখন আমি এটা হালকা করে বেলে নেব আর এমনভাবে বেলতে হবে যাতে করে কিমা বের হয়ে না যায়। তো আমার চিকেন পরোটা এটা বেলা হয়ে গেছে। তো এটা আমি ধুয়ে আর একটা এইভাবেই বেলে নেব।
তো দেখুন সেমভাবে আমি এটাও বেলে নেব। তো দেখুন সেমভাবে আমি এটাও বেলে নিয়েছি, তো এটাও আমি তুলে নেব। তো এভাবে আমি বাকিগুলো বেলে নেব। পরোটা বেলা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। ভাজার জন্য তারপর প্রথমে আমি পরোটা দিয়ে দিচ্ছি। পাশে উল্টে দেব, দিয়ে সামান্য একটু করে সয়াবিন তেল দেব। আর অবশ্যই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, যাতে করে ভালোভাবে ভাজা হয় কিন্তু পুড়ে যাবে না। এপাশ ওপাশ উল্টে ভালোভাবে পরোটা ভেজে নেবেন। তো আমি যেভাবে আপনাদেরকে করে দেখালাম ঠিক এইভাবে যদি বাড়িতে আপনারা এই চিকেন পরোটা তৈরি করে খান, দেখবেন আসলেই খুবই ভালো লাগবে এবং বারবার খেতে মন চাইবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো আমি আরেকটা আপনাদের ভেজে দেখাবো। তো দিয়ে দেবো সয়াবিন তেল। তো এভাবে আমি বাকি সব পরোটা ভেজে নেব। তো আমার চিকেন পরোটা রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে আসলে কতটা মজার একটি রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।